তো আজকে আমরা আরো একটা ম্যাথ দেখছি, সেটা হচ্ছে মুভমেন্ট রিয়াকশনের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ক্ষেত্রে সিভিল মেকানিক্যালদের এই চ্যাপ্টারটা নিয়েই কিন্তু পরের সেমিস্টারগুলোতে বিভিন্ন সাবজেক্টসগুলো রয়েছে, সেখানে কিন্তু এই এই ম্যাথগুলোই রয়েছে, মানে এগুলো করতে হবে প্লাস তার সঙ্গে আরও অ্যাডিশন হবে। তো আজকে আমরা 2022-এর নভেম্বরের একটা কোশ্চেনে আসছি, যেটা তুলনামূলক একটু কঠিন। 24 আর 25, মানে এই অঙ্কটা 2024 সালের এই অঙ্কটা অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে করিয়েছিলাম এবং তার ভিডিও আছে। ভিডিওটা আমি আজকে আবার শেয়ার করে দেবো। মুভমেন্ট আর কাপল এই রিয়াকশন, মানে এই যে ম্যাথটা আছে এটা কিন্তু কেউ ছেড়ে যাওয়া চলবে না, কারণ অন্যগুলো স্কিপ করে যেতে পারিস, কিন্তু এগুলো ছেড়ে গেলে পরের সেমিস্টারের যে সাবজেক্টসগুলো আছে সেগুলোতে সমস্যা হবে, ঠিক আছে? মানে সমস্যা হবে মানে পুরো বিম ডিজাইন কিচ্ছু হবে না, কোন মানে মেকানিক্যালেরও না সিভিলেরও না। আচ্ছা, তো এই 2025 আর 2024-এর যদি আমি অঙ্কটা দেখি, এগুলো আমরা করে নিয়েছি, ঠিক আছে? এই দুটো তুলনামূলক সোজা ছিল, ঠিক আছে? আজকে আমি 2023-এরটা দেখাবো, এই 22-এরটা 23-এ আসেনি, 22-এর ম্যাথটা দেখাবো। 2022-এর যে ম্যাথটা আছে তুলনামূলক কঠিন, তো এই ম্যাথটা আজকে আবার করব। আমি অলরেডি এগুলো প্রিভিয়াস একবার করিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা একবার কুইক রিক্যাপ করব কিভাবে ম্যাথটা হবে, ঠিক আছে? সবাই একটু খেয়াল করিস। আচ্ছা, রেকর্ডিং, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমরা আজকে বানাবো, এটা ঠিক আছে। কি বলেছে যে ফাইন্ড দ্য রিয়াকশন অ্যাট সাপোর্ট বাই ইকুয়েটিং দ্য স্ট্যাটিক্স অফ বিম দিয়ে এই রিয়াকশনটা বার করতে বলেছে। মানে উপরে একটা বিম রয়েছে, এই একটা বিম আছে, বিম এ থেকে সি পর্যন্ত একটা বিম আছে, সেই বিমে একটা ইউডিএল লোড আছে, দুটো পয়েন্ট লোড আছে, দুটো পয়েন্ট লোড আছে, ইউডিএল লোডটা আছে আর দুটো পয়েন্ট লোড আছে। বলেছে যে দুটো সাপোর্ট আছে, কোন কোন সাপোর্ট, না এ পয়েন্টে একটা সাপোর্ট আছে, বি পয়েন্টে একটা সাপোর্ট আছে, নিচ দিক থেকে, এই যে নিচের দিক থেকে একটা সাপোর্ট রয়েছে। এই সাপোর্ট রিয়াকশনটা কত, তার মানটা কত, তার লোডটা কত নিয়েছে। উপরে যে তিনটে লোড আছে তার সেই লোডের মধ্যে এ কত নিয়েছে, বি কত নিয়েছে, ঠিক আছে? ফাইন্ড আউট দ্য রিয়াকশন, মানে দুটো পয়েন্টের রিয়াকশন বার করতে বলেছে, দুটো সাপোর্টের অ্যাট সাপোর্ট। রিয়াকশন অ্যাট সাপোর্ট কথাটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ পরবর্তী ক্ষেত্রে আমরা মেকানিক্যাল হোক কি সিভিল হোক, যখন আমরা কোনো একটা স্ট্রাকচার ডিজাইন করব, সেক্ষেত্রে নিচ থেকে যে যে বিম কলাম যা যা থাকবে, সেক্ষেত্রে কোনটা কত লোড নেবে, সেটা সেই অঙ্কগুলো কিন্তু এটার সঙ্গে রিলেটেড। এটা একটা তার প্রথম স্টেপস। আমি চলে যাচ্ছি খাতাতে। সিম্পল অঙ্ক, খুব কঠিন অঙ্ক নয়। কঠিন অঙ্কগুলো পরের স্টেজে, মানে পরের সেমিস্টার থেকে আমরা পাবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা এটা দেখি, খুব কুইকের মধ্যে করব। যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আরও দুটো সালেরগুলো আমরা রিক্যাপ করার চেষ্টা করব, ঠিক আছে? দেখা যাক। তাহলে বিম একটা রয়েছে, বিমটার মধ্যে এপাশে এইটার নাম দেওয়া আছে তোর এ, ড্রয়িংটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ড্রয়িং ছাড়া কিন্তু হবে না কোনো জিনিসটাই। আচ্ছা, আমি একবার দেখে নিচ্ছি। এরকম জায়গায় আছে বি, এইখানে সি আছে, বাকি দুটোর নাম দেয়নি। এরকম জায়গায় সি আছে, এরকম জায়গায় একটা পয়েন্ট লোড আছে, আর এখান থেকে এটা টোটালটা ইউডিএল আছে। তো যেহেতু এ বি আর এইখানটায় সি নাম দিয়েছে, বাকি দুটোর নাম আমি নিজের থেকে দিয়ে দিচ্ছি। এটা ডি নাম দিলাম, এটা ই নাম দিলাম, নিজের থেকে নাম দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, মানগুলো হচ্ছে এ থেকে ডি, এটা 3 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার। মানগুলো দেওয়া আছে, আমি কোশ্চেনটা ফার্স্টে তুলে নিই। কেউ একজন বলুক কত সালের অঙ্কটা করাচ্ছি। ইঞ্জিনিয়ারিং নভেম্বরে 2022। 2022 নভেম্বর, ঠিক আছে? সোজা অঙ্ক, চেষ্টা করব কিন্তু
এই অঙ্কগুলোকে অবশ্যই কভার করা। আমি জানি অনেকের মাথার মধ্যে আছে যে অ্যাজ পার সাজেশন ভিত্তিক পড়বো, কিন্তু এইসবে ভবিষ্যতে সাজেশনটা কাজে লাগবে না, আমি বারবার বলছি। ঠিক আছে, 30 কিলো নিউটন পার মিটার, এটা আছে 80 কিলো নিউটন, এটা আছে 40 কিলো নিউটন, একদম সোজা অঙ্ক। এগুলো মানে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এরকম, আমি উদাহরণ দিয়ে বলছি, এরকম বড় বড় অঙ্ক করব, যেমন কন্টিনিউয়াস বিম, এরকম বড় বড় করব, তখন এই হচ্ছে তার ড্রয়িং, এবং এরকম করে 2-3টে পেজ অঙ্ক থাকবে, ওইখান দিয়েই শুরু হবে, এই যে রিয়াকশন দিয়েই শুরু হবে। ঠিক আছে, তো এগুলো না জানা থাকলে পরবর্তী ক্ষেত্রে এই যে রিয়াকশন, কোনটার কি রিয়াকশন আছে, এরকম করে পুরো অঙ্কটা হবে 3-4 পাতার। তো যদি আমরা প্রিলিমিনারি এগুলোই না শিখি, তাহলে কিন্তু পরের সেমে গিয়ে এইসব বড় বড় অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা আটকে যাব। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের 2022-এর নভেম্বরের অঙ্কটা। কোয়েশ্চেন নাম্বার কত ছিল জানো? জাস্ট হোল্ড অন, 6-এর সি। ওকে, আচ্ছা, এই অঙ্কটা শুরু করার আগে আমি আরেকবার একটু জিনিসটা বলে দিই যে হোয়াট ইজ দ্য রিয়াকশন কাকে বলে, বা কেনই আমরা এই অঙ্কটা করছি। ফার্স্ট একটু কনসেপ্টটা বলে নিই, আরেকবার কুইক রিক্যাপ, যেহেতু রিভিশন হচ্ছে। সাপোজ একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সাপোজ একটা মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষটার ওজন হচ্ছে কত না 50 কেজি। ঠিক আছে, তাহলে মানুষটা একটা অবজেক্ট উপরে দাঁড়িয়ে আছে, এই মানুষটা যে ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, তো দাঁড়িয়ে থাকার কারণটা কি? ও তো নিচের দিকে ঢুকে যেতে পারতো, কারণ হচ্ছে কেউ না কেউ এখান থেকে ওকে রিয়াকশন দিয়ে রেখেছে। এই রিয়াকশনের মাত্রাটা কত না, উপর থেকে যত পরিমাণ লোড পড়বে সেই মাত্রাটাই হচ্ছে এটা। তো এই ড্রয়িংয়ের ক্ষেত্রে কি, এই ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই পয়েন্টটার নাম যদি আমরা দিই এ, এই জায়গাটার এই পয়েন্টটার নাম যদি আমরা দিই এ, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে না, এ আমি ড্র করব, নিচের দিকে দেবো তার ব্যক্তিগত ওয়েটটা কোনটা না 50 কেজি, এটা ব্যক্তিগত ওয়েট 50 কেজি ওয়েটটা দেবো, আর রিয়াকশনটা দেবো উপরের দিকে, আর রিয়াকশনটা দেবো উপরের দিকে। কি সূত্রটা দাঁড়াবে? আর ইজ ইকাল টু 50 কেজি। ঠিক আছে, মানে আমরা নিচ থেকে রিয়াকশন সাপোর্ট দিয়েছে বলেই ওই মানুষটা উপর দিক থেকে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, নিচ থেকে রিয়াকশন সাপোর্টটা আছে বলেই ওই মানুষটা উপরের দিক থেকে দাঁড়িয়েছে। এটা একটা একটা পয়েন্টে উদাহরণ দিলাম। আচ্ছা, দুটো পয়েন্টে যদি উদাহরণ দিই না, দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তি দুদিকে ধরে আছে, একজন ব্যক্তির নাম এ, আরেকজন ব্যক্তির নাম বি। একদম এক্স্যাক্ট মিডিল পয়েন্টে একজন উপর থেকে একটা লোড দেওয়া আছে, কত না 50 কেজির একটা লোড দেওয়া আছে। দেখে কি মনে হচ্ছে, কে বলবে? একটা বাঁশ আছে, বাঁশের উপরে 50 কেজির একজন লোক বসে আছে একদম মাঝখানে, এখানে একজন ধরে আছে, এখানে একজন ধরে আছে। এ কত ওজন নেবে, এ কত ওজন নেবে, কি মনে হচ্ছে দেখে? কেউ একজন বলুন। হাফ আর একদম ঠিক, তাহলে এ এ যে ব্যক্তিটা আছে এ নিবে 25 কেজি, তা আর বি নিবে 25 কেজি। খেয়াল কর জিনিসটা, সিম্পল জিনিস। এ পয়েন্টে একজন ধরে আছে, একটা বাঁশে একটা লোক ধরে আছে, বি পয়েন্টে একজন বাঁশের লোক ধরে আছে, মাঝখানে একটা বাঁশ দেওয়া আছে, মিডিলটাতে একজন লোক বসে আছে যার ওজন 50 কেজি। তাহলে তুলনামূলক এ ভার বহন করবে 50 কেজি, বি ভার বহন করবে এ ভার বহন করবে 25 কেজি, বি ভার বহন করবে 25 কেজি, কারণ এটা দুজন হাফ হাফ নিয়ে নেবে। তাহলে এই যে জিনিসগুলোকে বলা হচ্ছে কি না রিয়াকশন। এরা রিয়াকশন সাপোর্ট দিয়েছে বলেই ওপর থেকে এই লোডটাকে কাউন্টার করা হয়েছে। তার মানে উপর থেকে যত পরিমাণ লোড পড়বে সেটা এই দুজন মিলে কিন্তু তারা ভাগাভাগি করে নেবে। এখানে দেখে মনে হচ্ছে মিডিলে আছে বলে দুজন হাফ হাফ, কিন্তু অনেক সময় মিডিলে যদি না থাকে তাহলে কিন্তু হাফ হাফ হবে না। ঠিক আছে, তো সেইটাই হচ্ছে এই অঙ্কের রিয়াকশন সাপোর্ট অঙ্কের মূল উদ্দেশ্য। ঠিক আছে, ওপরের যে লোডটা আছে সেই লোডটা নিচে যারা সাপোর্ট রয়েছে তারা কে কত নেবে সেটাই হচ্ছে বার করতে হবে, সেটাই হচ্ছে অঙ্কের টার্গেট। তো আজকে আমরা আসছি 2022-এর কি বলে 6-এর সি কোশ্চেনটাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিম রয়েছে, বিমটার নাম হচ্ছে এ থেকে সি পর্যন্ত। এই এ থেকে সি পর্যন্ত বিমের মধ্যে লোড রয়েছে কি না, সি পয়েন্টে পয়েন্ট লোড আছে 40, ই পয়েন্টে পয়েন্ট লোড আছে 80, আর এ থেকে ডি পর্যন্ত ইউডিএল লোড আছে কত 30 কিলো নিউটন পার মিটার। ফার্স্ট আমরা লোডগুলো ক্যালকুলেশন করব। তাহলে লোড কি লোড আছে দেখি। লোডস, আমি যে প্রসেসে বলছি এই প্রসেসে অঙ্ক করবি, বইয়ের প্রসেস নয়, তাহলে চিরজীবন মনে থাকবে জিনিসটা। তাহলে লোডসগুলো আমরা দেখি।
প্রথমে আমি আসছি এ থেকে ডি পর্যন্ত, এ থেকে ডি। লোডটার নাম হচ্ছে ইউডিএল লোড। কি লোড আছে এ থেকে ডি পর্যন্ত? লোডের মাত্রাটা কত না 30 কিলো নিউটন পার মিটার। 1 মিটারের লোড হচ্ছে 30 কিলো নিউটন, ক মিটার আছে 3 মিটার আছে, তাহলে 30 ইন্টু 3। আচ্ছা, কোন দিকে আছে লোডটা, কোন দিকে ডাইরেকশনটা আছে? নিচের দিকে। ফার্স্ট কাজ হচ্ছে এইটা। তাহলে লোড হয়ে গেল, এ থেকে ডি এর লোডটা বের করে দিলাম। 30 কিলো নিউটন পার মিটার, কত মিটার আছে? 3 মিটার আছে, কোন দিকে আছে? নিচের দিকে আছে। চলে যাচ্ছি ই পয়েন্টে। ই পয়েন্টে একটা লোড আছে, লোডটার নাম হচ্ছে পয়েন্ট লোড, পিএল। কত লোডটার মাত্রাটা? মাত্রাটা হচ্ছে তোর 80 কিলো নিউটন। 80 কিলো নিউটন কোন দিকে আছে? নিচের দিকে আছে। আচ্ছা, সি পয়েন্টে চলে যাচ্ছি, একটা লোড আছে সি পয়েন্টের লোডটার নাম হচ্ছে পয়েন্ট লোড। কত আছে? মাত্রাটা আছে 40 কিলো নিউটন। কোন দিকে আছে? নিচের দিকে আছে। গেল, নিচের দিকের লোডগুলো গেল, এবার উপরের দিকের লোডগুলো আসছে বা রিয়াকশানগুলো আসছে। এ পয়েন্টে আছে একটা রিয়াকশান, যার নাম কি না পয়েন্ট লোডই, ওটাও একটা পয়েন্ট লোড। এ পয়েন্টে আমি নাম দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে আর এ, রিয়াকশান অ্যাট এ। কোন দিকে আছে লোডটা? উপরের দিকে আছে। এই যে এই পয়েন্টে উপরের দিকে একটা লোড আছে বা উপরের দিকে একটা সাপোর্ট আছে। আরেকটা বাকি রইলো, কে বলবে কোন পয়েন্টে? কে বলবে কোন পয়েন্ট বাকি রইলো? B point, বি পয়েন্টে পয়েন্ট লোড একটা বাকি রইলো। কি নাম আছে? নাম দিচ্ছি আমি আর বি, নাম দিচ্ছি, উপরের দিকে আছে। তাহলে ওপরের দিক থেকে নিচে যাওয়া লোডগুলো বলা আছে, টোটাল এই এত লোড। আমাকে জানতে চেয়েছে কি না বলো তো, এ কত লোড নেবে, বি কত লোড নেবে। ঠিক আছে, একটা বিম রয়েছে, তো সিম্পল বার করবো। আমাদের যে ফর্মুলাসগুলো রয়েছে, সেই ফর্মুলাসগুলোর মধ্যে আমাকে প্রথমে, আমরা যখন পরবর্তী ক্ষেত্রে বড় বড় অঙ্ক করব, তখন অনেকগুলো স্টেপস থাকবে। ঠিক আছে, তো স্টেপসে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমি এটা ধর আমাদের পরের সেমিস্টারের যে ম্যাথসগুলো আছে, এরকম বড় বড় অঙ্কগুলো থাকবে, আমরা স্টেপসগুলো বার করবো। লোডটা দেবো, লোডটা ধরে ধরে স্টেপ করব। প্রথম স্টেপটা হচ্ছে কি না সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স অ্যান্ড সামেশন অফ অল মুভমেন্ট, সেটা করব 0 দিয়ে। শুধুমাত্র এইটুকুনি অঙ্কটাই আমরা ফার্স্ট সেমিস্টারে শিখবো। পরবর্তী ক্ষেত্রে প্রতিটা শেয়ার ফোর্স বার করতে হবে, প্রতিটা পয়েন্টের বেন্ডিং মুভমেন্ট বার করতে হবে। তাহলে আমরা শুধুমাত্র এই ফার্স্ট স্টেপটা শিখবো, অনলি ফার্স্ট স্টেপটা। তাহলে প্রথমে আমাদের কি আছে না, স্টেপ বলেই আমি লিখছি, তাহলে স্টেপ ওয়ান। ঠিক আছে, স্টেপ ওয়ানের দুটো পার্ট আছে, আমি পার্ট ওয়ান নাম দিচ্ছি, পার্ট ওয়ান নাম দিচ্ছি। পার্ট ওয়ানে আমরা বার করবো কি, সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু 0, এটা দিয়ে বার করবো। সমস্ত ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0 হবে, এই কন্ডিশনটা ফার্স্ট অ্যাপ্লাই করব। সমস্ত ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0 হবে। আমি ধরবো উপরের দিকে যাওয়া ফোর্সগুলোকে প্লাস, নিচের দিকে যাওয়া ফোর্সগুলোকে মাইনাস। তোরা উল্টা ধরতেই পারিস, কোনো অসুবিধা নেই। ব্যাস সিম্পল জিনিস। সমস্ত উপরের দিকে যাওয়া ফোর্সগুলোকে প্লাস ধরবো, নিচের দিকে যাওয়াগুলোকে মাইনাস ধরবো। সবগুলো এখানে করাই আছে, এগুলো দেখে দেখে তুলে দিতে হবে। কি আছে? তাহলে উপরের দিকেরগুলো প্লাস, মানে এই দুটো প্লাস হবে, তাহলে আমরা লিখবো ইজ ইকাল টু প্লাস আর এ প্লাস আর বি। এই দুটো লেখা হয়ে গেল, যেহেতু উপরের দিকে তাই প্লাস লিখেছি। এবার সব নিচের দিকেগুলো মাইনাস লিখবো, মানে এগুলো, তাহলে মাইনাস 30 ইন্টু 3 মাইনাস 80 মাইনাস 40। তাহলে সমস্ত ফোর্স রয়েছে, তাদের যোগফল কত হবে না, তাদের যোগফল হবে 0। সিম্পল জিনিস, কোনো গল্প নেই। যদি আমি এই টেবিলটা ঠিকঠাকভাবে করে নিতে পারি, এক লাইনের আমার 50% অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা করবো, এটার ইকুয়েশনটা বার করবো। আর এ আর বিটা সমানের এক পাশে রাখবো, মাইনাসগুলোকে সমানের অন্য পাশে নিয়ে যাবো। আচ্ছা, কত হবে? তাহলে এটা হবে 3 তিরিক্ষে 9 মানে 90, আর এটা হচ্ছে 80 40 120 প্লাস 90 মানে 210। তার মানে আর এ প্লাস আর বি ইজিক্যাল টু সমানের ওপাশে গেলে 210 কিলো নিউটন। বল, কারো যদি ইকুয়েশনে যদি আমার কোনো ধরনের ভুল থাকে, অবশ্যই আমাকে ধরিয়ে দিস। ঠিক আছে, একটু খেয়াল করিস, আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। 210। ওকে, তাহলে একটা 50% অঙ্ক শেষ, আর 50% রয়েছে, তার জন্য ড্রয়িংটা বানাতে হবে। তাহলে একটা গেল, একটা পার্ট। সেকেন্ড পার্ট টু এটাই করতে হবে কি না, সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট ফিক্সড পয়েন্ট ধরবো। এই যে দুটো আননোন আছে, আননোন পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টকে ফিক্সড পয়েন্ট ধরতে হবে। আমি ধরবো এ কে ফিক্সড পয়েন্ট, সবসময় লেফট হ্যান্ড সাইডটাকে ফিক্সড পয়েন্ট ধরবি, তাতেই সুবিধা হবে। তাহলে সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট
এ ইজিক্যাল টু 0 করবো। কে বলবে মুভমেন্টের কি ফর্মুলা? মুভমেন্ট ইজিক্যাল টু কি? Force into distance. মুভমেন্টের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। এক কথায় অ্যাকচুয়ালি ফোর্স ইন্টু ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট পারপেন্ডিকুলারলি, এত বড় একটা ডেফিনেশন আছে, আমি শর্টে লিখলাম। মুভমেন্টের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট, ঠিক আছে, শর্টে বলছি আমি জিনিসটাকে। তাহলে আমরা করব ড্রয়িংটা, তাহলে ড্রয়িং করব, এক একটা পার্ট ড্রয়িং করব, আমরা ইকুয়েশনটা লিখবো। এই ড্রয়িংটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই পরীক্ষাতে, কিন্তু এই যে আমি যখন এক্স্যাক্ট এখন যে ড্রয়িংটা করছি এটা কোনো করতে হবে না, শুধুমাত্র এই ইকুয়েশনটা লিখতে হবে ভাব, আর এক লাইন দু লাইন লিখে দিলেই আমার অঙ্কটা শেষ, পুরোপুরি ছাকা 8 নাম্বার। কিন্তু এই ড্রয়িংটা মনের মধ্যে রাখতেই হবে পরবর্তী ক্ষেত্রে, নাহলে কিন্তু আমরা ইকুয়েশনে আসতে পারবো না, বইয়ের ফর্মুলাতে যাব না, ড্রয়িংয়ের ফর্মুলায় যাব। তাহলে বিম রেখেছি, কি করেছি, এ পয়েন্টটাকে ফিক্সড করেছি। এ পয়েন্ট কোনটা? এটা। তাহলে এ পয়েন্টটা ফিক্সড, এ পয়েন্ট এটাকে ফিক্সড করে দিয়েছি। এবার আমি চেষ্টা করব এটাতে কি কি মুভমেন্ট তৈরি হবে। আচ্ছা, মুভমেন্টের প্লাস মাইনাস গল্পটাও আছে, আমি ধরে নিচ্ছি মুভমেন্টের ক্ষেত্রে ক্লকওয়াইজটাকে ধরছি প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজটাকে ধরছি মাইনাস। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন এর হায়ার অঙ্কগুলো করব তখন ডান দিক বাঁ দিকের কেস থাকবে। এখন আমি ডান দিকে শুধু আছি, বাঁ দিকে আমার কিছু নেই বলে আমি একটাই ডাইমেনশন ধরে রেখেছি। ওকে, আচ্ছা, এরপরে এক ধার থেকে আসি। তো কি দেখতে পাচ্ছি, এই দূরে আমি সবার ডান দিক থেকে আসছি, এই দূরে একটা ফোর্স পড়েছে সি পয়েন্টে, সি পয়েন্টে একটা ফোর্স পড়েছে। ফোর্সটা কত আছে না, ফোর্সটা আছে 40। ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, ফোর্স আছে 40, অন্য কেউ বলিস, ফোর্স আছে 40। আচ্ছা, ডিস্টেন্স, তাহলে ফোর্স পেয়ে গেছি আমি, ফোর্সের নাম হচ্ছে 40, তাহলে ফোর্সের নাম হচ্ছে আমাদের 40। ডিস্টেন্স, কে বলবে সি থেকে এর ডিস্টেন্স কি? যার যে বলছিল তারা বাদে অন্য কেউ, সি থেকে এর ডিস্টেন্সটা কত হবে, কে বলবে? 9 একদম ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, ডিস্টেন্স হচ্ছে একদম টোটাল, এই ডিস্টেন্সটা হচ্ছে, আমি নিচে আঁকছি, একটু নিচ করে আঁকছি, তাহলে একদম টোটাল ডিস্টেন্সটা হচ্ছে, দেখে নেবো আমরা, 3 + 2 2 2 মানে 6 9 9 মিটার। খেয়াল করিস কিন্তু, হ্যাঁ সবাই, ব্যাস। তাহলে ফোর্সের নাম হচ্ছে 40, ডিস্টেন্স হচ্ছে 9, সিম্পল। এটা হচ্ছে ফোর্সের মান, এটা হচ্ছে ডিস্টেন্সের মান। এটা আমি কেন লিখলাম এই ইকুয়েশনটা, আমি একটু অন্য কালিতে মার্ক করে দিচ্ছি। এই ইকুয়েশনটা লিখলাম কোন পয়েন্টের জন্য না, সি পয়েন্টের জন্য, মাথার উপর এরকম লিখে দেবো নিজের মনে রাখার জন্য। সি পয়েন্টের জন্য এ পয়েন্টে মুভমেন্ট তৈরি হওয়ার ক্যালকুলেশন হচ্ছে এইটা। এবার প্লাস মাইনাস, তো কি আছে না, এরকম গল্প আছে, এখানে ফিক্সড পয়েন্ট করেছিস এ কে, সি পয়েন্টে সেরকম ধাক্কা দিয়েছে, পেনটা আমার কোন দিকে ঘুরছে কে বলবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? সি পয়েন্টে এসে ধাক্কা দিয়েছে, পেনটা কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? লাল পেনটা কোন দিকে ঘুরছে? Clockwise. ক্লকওয়াইজ। Clockwise. তাহলে ক্লকওয়াইজটা কি ধরেছিস? প্লাস, তাহলে এটা হবে প্লাস, সিম্পল। গেল, একটা হয়ে গেল। ড্রয়িং করলাম, এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ডিস্টেন্স, ফিক্সড পয়েন্ট থেকে ফোর্স যে পয়েন্টে পড়েছে তার ডিস্টেন্স, একটা গেল। দু নম্বর দেখি না, বি পয়েন্টে ফোর্স আছে নিচ দিক থেকে, বি পয়েন্টে একটা ফোর্স আছে নিচ দিক থেকে, ফোর্সটার নাম কি? আর বি। বি পয়েন্টের ফোর্সটার নাম, এটা বি পয়েন্ট, এই যে বি পয়েন্টের ফোর্সটার নাম আর বি দিয়েছি, এটা হচ্ছে ফোর্স। ডিস্টেন্স, কে বলবে বি থেকে এর ডিস্টেন্স কত? দেখি, কে বলবে? 2 মিটার। কত? 2 মিটার। 2 মিটার? 7 হবে তো। ঘুম থেকে উঠ, মুখ টুক ধো, তাহলে ঠিক হবে। তাহলে 2 2 4 আর 3 7, 7 মিটার আছে। ফোর্সের নাম আমাদের আরবি, ডিস্টেন্স হচ্ছে 7। তাহলে ফার্স্টে লিখছি ফোর্সের নাম আরবি, ডিস্টেন্সের মান 7। এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ডিস্টেন্স, কারণ মুভমেন্টের ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিস্টেন্স। এবার এখানে ডিস্টেন্স মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট, তো ফিক্সড পয়েন্ট এ ধরেছিস, এ ফিক্সড পয়েন্ট এ ধরা আছে, তাহলে ফোর্সের নাম আরবি, ডিস্টেন্সের মান 7। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটা খেয়াল করিস, কে বলুক? এটা ফিক্সড পয়েন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি ধরেছো? মাইনাস ধরেছো, মাইনাস। কোন পয়েন্টের জন্য এই ইকুয়েশনটা তুই তৈরি করলি? এই পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্টের জন্য তোর মুভমেন্ট তৈরি হলো, বি পয়েন্টে ফোর্স লেগেছিল তার জন্য, মাথার উপরে লিখলাম বি, সিম্পল হয়ে গেল দুটো। আচ্ছা,
এই পয়েন্টে আসছি, এই পয়েন্টে একটা ফোর্স লেগেছে, এই জায়গাটাতে এখানে একটা ফোর্স আছে এই পয়েন্টে। ফোর্সটার নাম কত না 80 কিলোনিউটন। এটা ই পয়েন্ট, এটা হচ্ছে ফোর্স। ডিস্টেন্স কে বলবে কত হবে ডিস্টেন্স এ থেকে? 5 স্যার দেখা যাচ্ছে না। অন্য কেউ? অন্য কেউ? স্যার 5 হবে। আমি পাবো স্যার 5 ঠিক হবে। ঠিক আছে, না দেখা যাচ্ছে না, একজন বললো, কেউ একজন বলুক নেট কি ডিস্টার্ব আছে? না না স্যার দেখা যাচ্ছে। ওকে, তাহলে ডিস্টেন্সের মান হচ্ছে 5 মিটার। ঠিক আছে, আমার যদি পিং কাটে আমি সঙ্গে সঙ্গে ক্লাস ক্যান্সেল করে দিই, ঠিক আছে? তো সকালে আমি দেখছিলাম পিং আসছিল, পরে এখন তো ঠিক আছে দেখছি। তাহলে ফোর্সের নাম হচ্ছে 80 আর ডিস্টেন্সের মান হচ্ছে 5। তাহলে ফর্মুলাটা লিখে দিই আগে। ফোর্সের নাম হচ্ছে 80, ডিস্টেন্সের মান হচ্ছে 5। সিম্পল, ড্রয়িং হয়ে যাবে, ক্যালকুলেশন হয়ে যাবে। ড্রয়িং ইম্পর্টেন্ট, সিভিলের মেকানিক্যালের ক্ষেত্রে ইকুয়েশনের থেকেও মেন হচ্ছে ড্রয়িং। ড্রয়িং হলে ইকুয়েশন চলে আসবে। তাহলে ফোর্সের নাম 80, ডিস্টেন্সের নাম হচ্ছে 5। আচ্ছা, ক্লকওয়াইজ 90 ক্লকওয়াইজ কে বলবে? ক্লকওয়াইজ। প্লাস হবে। ক্লকওয়াইজ সিম্পল, তাহলে ক্লকওয়াইজ মানে হচ্ছে প্লাস। কোন পয়েন্টের জন্য করা হলো এটা? এই মুভমেন্টটা কোন পয়েন্টের জন্য হলো? মাথার উপর কি লিখবো কে বলবে? এই পয়েন্টের জন্য। সিম্পল হয়ে গেল, তিনটা হলো, ব্যাস লাস্ট বাকি আছে। এই লাস্টেরটা গুরুত্বপূর্ণ, কি না এটা না পয়েন্ট লোড নয়, এটা ইউডিএল লোড। তাহলে ফার্স্টে আমাকে লোডটা বার করতে হবে, কত লোড আছে। তো ইউডিএল লোডটাকে আমাকে হাওয়ায় আঁকতে হবে, হাওয়াতে, মানে এইখান থেকে একদম এইখান পর্যন্ত একটা ইউডিএল পড়েছে। এটাই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইটা, এবং পরবর্তী ক্ষেত্রে এই ইউডিএল নিয়েই কাজ হবে। যখন আমরা কোনো ছাদের লোড বার করব তখন কিন্তু এই ইউডিএল লোডই থাকবে, পয়েন্ট লোড থাকবে না। ঠিক আছে, ইউডিএলটাই মেন। তাহলে এই এ থেকে ডি পর্যন্ত একটা ইউডিএল আছে, ঠিক আছে? এই ইউডিএলটা কত? ইউডিএল এর মানটা কত? ইউডিএল এর মানটা আমি প্রথমেই লিখেছি। ইউডিএল এর টোটাল মাত্রাটা হচ্ছে 30 ইন্টু 3। কেন না 30 কিলো নিউটন পার মিটার, 1 মিটারের লোড 30 কিলো নিউটন। তো এখান থেকে এটা 3 মিটার আছে, তাই জন্য 30 ইন্টু 3 এটা লোড। এটা কিন্তু কোনো ফোর্স ইন্টু ডিস্টেন্স নয়, এটা সবে লোড বার করলাম। তাহলে 30 ইন্টু 3 মানে 90 লোডটা আছে। এবার এই 90 যে লোডটা আছে, এই লোডটা কোথায় পড়বে না, এটা পড়বে ঠিক এর সেন্টারে পড়বে, এর ঠিক সেন্টারে পড়বে লোডটা। এই লোডটা পড়বে এর সেন্টারে। এবার কে বলবে এই সেন্টার পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত? দেখি কে বলবে, ড্রয়িং দেখে কি মনে হচ্ছে? 1.5। ঠিক আছে, তাহলে এটা দূরত্ব হচ্ছে 1.5। কেন 1.5? যে বললো সে বলুক। স্যার হাফ আছে। হাফ হবে, তাহলে এখান থেকে এটার দূরত্ব যদি 3 মিটার হয় তার হাফ হবে এটা। তাহলে এইখানের ক্ষেত্রে ক্যালকুলেশনটা, এইখানে যেমন প্রতিটার ক্ষেত্রে একটা ফোর্স একটা ডিস্টেন্স দিলাম, এর ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু আলাদা। কীরকম না, ফার্স্টে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে ফার্স্টে ফোর্সটা লিখবো। ফোর্সের মান হচ্ছে 30 ইন্টু 3, এটা হচ্ছে ফোর্স। এগুলোতে যেমন ফোর্স একটা একটা করে ছিল, এটা ফোর্স ছিল, এটা ফোর্স ছিল, এটা ফোর্স ছিল। এটার ক্ষেত্রে ফোর্স এইটা পুরাটা, টোটাল যে লোডটাকে বলা হচ্ছে ফোর্স। এবারে ডিস্টেন্স কত না, এর সঙ্গে গুণ করব 1.5, এটা ডিস্টেন্স। এটা কোন দিকে ঘুরবে? এটাও ঠিক সেম ক্লকওয়াইজ ঘুরবে। এখান থেকে যদি লোডটা পড়ে তাহলে ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে মানে আমরা লিখবো প্লাস। এটা এর মাথার উপর কি লিখতে হবে কে বলবে? কোন পয়েন্ট, কি পয়েন্ট লিখবো? এগুলো সব পয়েন্ট লিখলাম, এটা কি লিখবো কেউ একজন বলুক দেখি, কি লিখবো? এ থেকে ডি। এ থেকে ডি। তাহলে এ থেকে ডি পয়েন্টের জন্য হয়েছে এটা ইউডিএল বলে। ইউডিএল মানে দুটা নাম হবে, পয়েন্ট লোড মানে একটা নাম হবে, সিম্পল। তাহলে হয়ে গেল সমস্ত, ব্যাস জিরো, হ্যাঁ অঙ্ক শেষ। আর কি আছে, এগুলোকে ক্যালকুলেশন করে আরবির মানটাকে বার করে দেবো। ঠিক আছে, তো দেখা যাক, আমিও করছি, তোরাও কর, দেখ যদি কোথাও ভুল হয় খেয়াল করিস। তো দেখি স্টেপ বাই স্টেপ করবো, ক্যালকুলেটরটা বার করি, তোরা করতে শুরু কর। আরবির মানটা বেরোবে এখান থেকে। স্যার হ্যাঁ বল, শুনছি। 4 9 36। এই ইউডিএল লোডটা তো এ থেকে ডি পয়েন্ট পর্যন্ত আছে, তাহলে আপনি ডিসটেন্সটা হাফ কেন ধরলেন? না, কোথায় হাল্ট? এ থেকে ডি পর্যন্ত আছে টোটাল লোডটা, কিন্তু লোডটা যখন পড়বে তখন তো তার মিডিলে পড়বে। এই যে মিডিলে পড়বে, এই যে ডিস্টেন্স, এইটুকুনিটা হবে ডিস্টেন্স। ওই জন্য ওটা হাফ আছে। হ্যাঁ অবশ্যই, পয়েন্ট লোড হলে কি সেই পয়েন্টেই পড়ছিল, তাই জন্য টোটালটা নিচ্ছিল। তাহলে যখন এটার ক্ষেত্রে ডিস্টেন্স নেবো, কোন ডিস্টেন্সটা নেবো? এই ডিস্টেন্সও নেওয়া যাবে না, এই ডিস্টেন্সও নেওয়া যাবে না, টোটালটাই তো ইউডিএল আছে, কিন্তু ইউডিএলটা তাহলে পড়বে কোথায়? তাহলে মাঝখানে পড়বে।
ইউডিএলটাকে যদি একটা লোডে ইমাজিন করিস, ইউডিএলটা পড়বে তার মাঝখানে। এবার মাঝখান থেকে এটার ডিস্টেন্সটা কত, 1.5 মিটার। ড্রয়িং খেয়াল কর, এটা হচ্ছে ফোর্সটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ডিস্টেন্স 1.5 মিটার, এটা হচ্ছে ডিস্টেন্স। 4 9 36, দেখ ক্যালকুলেশনটা কর। আচ্ছা, -7 আরবি প্লাস 8 5 8 40, ক্যালকুলেশনটা সবাই মিলিয়ে নে। 3 9 3 স্যার 9। স্যার 127.86। আচ্ছা ঠিক আছে, আমিও করে নিই। 90 ইন্টু 1.5 মানে 90 ইন্টু 1.5 মানে হচ্ছে 135। 135 ইজিক্যাল টু 0। আরবিটাকে ওপাশে নিয়ে চলে যাব, তাহলে 7 আরবি, এগুলোকে যোগ করি। 360 প্লাস 400 প্লাস 135, মানটা হচ্ছে 895, সমান হচ্ছে এটা ওইদিকে নিয়ে গেলে 7 আরবি। তাহলে আরবি মানে এটা ভাজিত 7, আরবি সমান 127.857, এটা এলো না? হ্যাঁ স্যার 86। ওই ঠিক আছে, ঠিক আছে। তাহলে আরবি বেরিয়ে গেল, আরে বার করবো, তাহলে একটা বেরিয়ে গেল, এই মানটা বেরিয়ে গেল, আরবির মানটা কত বেরিয়ে গেল, আরে বার করে নেবো। এই তো আরএ প্লাস আরবি সমান 210 আছে, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বার করে নেবো। অতএব আরএ ইজিক্যাল টু আরএ সমান 210 মাইনাস আরবি, তাহলে 210 মাইনাস আরবি। তাহলে মানগুলোকে পুট করে নেবো, তাহলে 210 মাইনাস 127.857, তাহলে 82.143 কিলোমিটার। ব্যাস, অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা অ্যান্সার, সিম্পল অঙ্ক। অঙ্কটার মূল গল্প হচ্ছে কি? মূল গল্প হচ্ছে প্রথমে এই লোডগুলোকে ট্রান্সফার বার করা, দিয়ে এই অ্যারো দেখে দেখে প্লাস মাইনাসটা বস করিয়ে দিয়ে প্রথম ইকুয়েশন, আর এরকম একটা ড্রয়িং বানানো, ড্রয়িংয়ে মুভমেন্টগুলোর ফোর্স আর ডিস্টেন্সের ক্যালকুলেশনটা করা, দিলে সেকেন্ডটা। তাহলে সিম্পল জিনিস, এর থেকে এখানে কোনো ধরনের কোনো সূত্র মুখস্থ নেই, কোনো আমরা অন্য চ্যাপ্টারের মতন যে কোনো থিওরি মুখস্থ করতে হবে তাও নেই। শুধু আমাকে একটাই ফর্মুলা আছে, ফোর্স ইন্টু ডিস্টেন্স মুভমেন্টের ক্ষেত্রে জানতে হবে, আর চিহ্নগুলো অনুযায়ী প্লাস মাইনাস জেনে আমাকে শুধু এই ইকুইলিব্রিয়ামের দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কেননা ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0 হবে, সমস্ত মুভমেন্টের যোগফল 0 হবে। আরও একটা ইকুয়েশন আছে যেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম না, কে বলবে? এটা দুটো ইকুইলিব্রিয়ামের দুটো ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন আছে, কে বলবে? সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজিক্যাল টু 0, মুভমেন্ট হরাইজন্টাল। একটা হরাইজেন্টাল। তো এখানে আমরা হরাইজেন্টাল কোনো অ্যারোই দেখতে পাচ্ছি না। হরাইজেন্টাল কথাটার মানে হচ্ছে এ পাশে থাকতো, এ পাশে থাকতো, হরাইজেন্টাল। তো হরাইজেন্টাল নাই বলে হরাইজেন্টাল ব্যবহার করিনি। এখানে আমরা শুধুমাত্র ভার্টিক্যাল পেয়েছি, তাহলে ভার্টিক্যাল ব্যবহার করেছি, আর মুভমেন্টের ফর্মুলা ব্যবহার করেছি, অ্যান্সার বেরিয়েছে। সিম্পল জিনিস, ঠিক আছে। অলরেডি আমরা আগে এগুলো ডিসকাস করেছিলাম, তো এটা দেখিয়ে দিলাম। এর সাথে সাথে আমি আবার একটু কুইক রিক্যাপ করে নিচ্ছি 2024 এবং 2025-এর যে সালের কোশ্চেনটা আমি একবার খুলে নিই। অবশ্যই কিন্তু মুভমেন্টকে কেউ বাদ দিস না, মুভমেন্ট রিয়াকশান খুব সোজা অঙ্ক, এবং এইটা দিয়েই আমরা পরের 3টে সেমিস্টারের সাবজেক্টে এই অঙ্কগুলোর থেকেই অঙ্কগুলো শুরু হবে। মানে এটা যদি মিস করে যাস তাহলে কিন্তু পরেরগুলোতে সমস্যা হবে, পরেরগুলো করাই যাবে না, বিম ডিজাইন করাই যাবে না। কত রড দেবো, বা মেকানিক্যালদের ক্ষেত্রে বিমে কীরকম টাইপের তার লোহা লাগবে, এগুলো ডিজাইন করতে পারবি না। আমি চলে যাচ্ছি, আমরা যেগুলো আগের ক্লাসে করিয়েছিলাম সেটা আরেকবার আমি একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ার করে, জাস্ট হোল্ড অন। কি ছিল 25টা খুলো। ঠিক আছে, আমি 2025-এরটা খুলেছি প্রথমে, ঠিক আছে। 2025-এরটা এরকম টাইপের, আমি অলরেডি এটা ভিডিও করে নিয়েছি, আমি আবার ভিডিওটা ডিটেলস যেরকম এটা দেখে দেখে করালাম, এটার ভিডিওটার সঙ্গে ওই ভিডিওটাও দিয়ে দেবো, ট্যাগ করে দেবো, দেখে নিস। 3টা অঙ্ক করলেই আশা করি সমস্ত ক্লাস মানে সমস্ত অঙ্কগুলো পারা যাবে, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 4-এর বিতে 2025 সালে 4-এর বিতে বলেছে এরকম টাইপের একটা ড্রয়িং আছে, যেখানে বলেছে এ আর বি দুটো সাপোর্ট আছে,
আর মাঝখানে লোডগুলো দেওয়া আছে, লোডগুলো এখানে দেওয়া আছে। একটা পয়েন্ট লোডে দেখতে পাচ্ছি 60 কিলো নিউটন আছে, একটা পয়েন্ট লোডে দেখতে পাচ্ছি 80 কিলো নিউটন আছে, আর মাঝখানে একটা ইউডিএল আছে। এরকম টাইপেরই থাকে কম্বিনেশনটা, শুধু কোনো সময় বাঁ দিকে হয়তো ইউডিএলটা দিয়ে দিল, ডান দিকে দুটো পয়েন্ট লোড, কোনো সময় এটা একটু ওলট পালট করে দেয়, ঠিক আছে। ড্রয়িংটা একই টাইপের থাকে, প্রায় একই। দুটো এ আর বি এর রিয়াকশন বার করতে বলেছে। আচ্ছা, দূরত্বগুলো দিয়ে দিয়েছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা সি ধরে নিয়েছি, এটা ডি ধরে নিয়েছি, নিচেই আছে তার ড্রয়িংটা, আমি জাস্ট এখানে মাউসে করছি, একটু লাগবে দেখতে, একটু খারাপ লাগবে। এটা ই পয়েন্ট ধরা আছে, আর এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট ধরেছি আমি, ঠিক আছে। তো এখানে দূরত্বগুলো দিয়েছে, এ থেকে সি এর দূরত্ব 1 মিটার, সি থেকে ডি এর দূরত্ব 1 মিটার, ডি থেকে ই এর দূরত্ব হচ্ছে 2 মিটার, ই থেকে এফ এর দূরত্ব 1 মিটার, এফ থেকে বি এর দূরত্ব 1 মিটার। সব মিটারগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা কি বলে ফোর্সের নামগুলো লিখেছি, এখানে আমি ফোর্স দিয়েছি, এখানে ফোর্সগুলোকে দেওয়া আছে। দেখ, এ পয়েন্টে আর এ উপরের দিকে গেছে, সি পয়েন্টে নিচের দিকে গেছে 60 কিলো নিউটন, এফ পয়েন্টে নিচের দিকে গেছে 80 কিলো নিউটন, বি পয়েন্টে উপরের দিকে গেছে, বি পয়েন্টে উপরের দিকে গেছে আরবি, আর ডি থেকে ই, যেটাকে কি বলা হয় কিলোড, ডি থেকে ই এটা কিলোড, কে বলবে? ইউডিএল ইউডিএল আছে, ইউডিএল আছে কত কত আছে 30 কিলো নিউটন পার মিটার, 2 মিটার আছে, কি হবে টোটাল লোডটা কত হবে? 30 × 2 হ্যাঁ 30 × 2, ঠিক আছে। তাহলে এরকম করে আমি লোডটাকে এখানে, যেমন আমি এটা টেবিলে করেছি, অসুবিধা কিছুই নেই। তোরাও যদি মনে করিস টেবিলে করবি, বা আমি এই অঙ্কটার মতন লোডসগুলোকে লিখছি, একই ব্যাপার, ওটা কোনো এপাশ ওপাশ করে দেওয়া যায়। এরপর আমি কি করেছি, সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি করেছি, ভার্টিক্যাল সমস্ত ফোর্সের যোগফল 0, উপর দিকে নিচের দিকেরগুলো, উপরের দিকেরগুলোকে ধরেছি প্লাস, নিচের দিকেরগুলোকে মাইনাস ধরেছি। তাহলে আর এ প্লাস আছে, আর বিটা প্লাস আছে, বাদ বাকি সবগুলোই নিচের দিকে গেছে। নিচ থেকে উপরে কে কে উঠেছে না, আর এ উঠেছে আর আরবি উঠেছে দুজন, আর বাকি উপর থেকে নিচে বাকি ফোর্সগুলো, যার মধ্যে দুটো পয়েন্ট লোড আছে, একটা ইউডিএল আছে। তাহলে একটা হচ্ছে 60, একটা হচ্ছে 80, আর একটা হচ্ছে 30 × 2, তিনটাকে লিখে দিয়েছি 0। ব্যাস, ওখান থেকে আর এ আরবি বেরিয়ে গেছে। 50% অঙ্ক এখানে আমার শেষ, 50% অঙ্ক আমার এখানে শেষ। এবার আমি আসছি মুভমেন্টটা নিয়ে একটু সমস্যা। মুভমেন্ট করতে গেলে একটু ড্রয়িংটা অবশ্যই, ড্রয়িং না হলে মুভমেন্ট হবে না, কোনো রকমভাবেই সম্ভব নয়, মুখস্থ করাও নয়, সাজেশন ভিত্তিকও নয়। তাহলে ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি কি ধরেছি না, ক্লকওয়াইজ মুভমেন্টটাকে ধরেছি প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে ধরেছি মাইনাস, ওকে। তো এক্ষেত্রে আমরা আসছি প্রথম দিক থেকে, ফিক্সড পয়েন্ট ধরেছি কাকে না, ফিক্সড পয়েন্ট ধরেছি আমি একে ধরেছি ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টটা ফিক্সড পয়েন্ট ধরেছি। তাহলে সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট এ ইজ ইকাল টু 0 করেছি, সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট এ ইজ ইকাল টু করেছি 0। প্রথম থেকে আসছি, প্রথমে আমি আসছি সবার লাস্টে কি আছে না, বি পয়েন্ট আছে। তাহলে ফোর্সের নাম কি, ফোর্সের নাম আরবি, আর ডিস্টেন্স হচ্ছে বি থেকে এর ডিস্টেন্স কত না 6 মিটার, এই যে 6 মিটার। টোটালটা যদি আমি উপরে ক্যালকুলেশন করি 1 + 1 + 2 + 1 + 1, তাহলে এখান থেকে এই পুরো দূরত্বটা হচ্ছে 6 মিটার আছে। তাহলে 6 মিটার, ফোর্সের নাম আরবি, দূরত্বের মান হচ্ছে 6। এরপর এটা কি, কে বলবে? নিচ থেকে ধাক্কা মারলে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ একটাই আছে, তাই জন্য এই একটি মাত্র মাইনাস, বাদ বাকি সবগুলো উপর থেকে নিচে মেরেছে, ক্লকওয়াইজ ঘুরাচ্ছে, সবগুলো দেখা আছে প্লাস। তাহলে আর প্লাস মাইনাসটা আমি আর পরে বলছি না। তাহলে এটা বি পয়েন্টের জন্য ফোর্সের নাম আরবি, ডিস্টেন্সের মান হচ্ছে 6 গেল। পরেরটা কি আছে, উপরে কি দেখতে পাচ্ছিস, কি পয়েন্ট, কি লেখা আছে, কেউ একজন বলুক, তাহলে বলবো যে না ভিডিওটা দেখা যাচ্ছে। কি পয়েন্ট এটা? উপরে এফ পয়েন্ট। তাহলে এফ পয়েন্টে দেখি, এফ পয়েন্ট এই যে এইটা, এফ পয়েন্টে কত পড়েছে, উপরে ফোর্স পড়েছে 80, উপরে 80 ফোর্স পড়েছে, এফ পয়েন্টের ফোর্স পড়েছে 80, আর ডিস্টেন্স এফ থেকে এর ডিস্টেন্সটা কত দেখা যাচ্ছে, কে বলবে? এফ থেকে এর ডিস্টেন্সটা 5 মিটার। তাহলে ফোর্সের মান 80, ডিস্টেন্সের মান 5, ক্লকওয়াইজ ঘুরিয়েছে প্লাস। পরেরটা আমরা দেখি, এটাই হচ্ছে মেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটার নাম হচ্ছে কি না ইউডিএল নাম যেটা, ঠিক আছে। তাহলে ডি থেকে ই পর্যন্ত একটা ইউডিএল পড়েছে, এই যে ইউডিএলটা পড়েছে ডি থেকে ই পর্যন্ত, এই ইউডিএলটাকে কি করব, হাওয়াতে আঁকবো। সবসময় ইউডিএল এর যদি এরকম মুভমেন্টের ড্রয়িং বানাস, হাওয়াতে আঁকবি, কারণ ইউডিএল কিন্তু এরকম নয় পয়েন্ট লোডের মতন একটা পয়েন্টে পড়বে, তা নয়, সেটা স্টার্টিং পয়েন্টেও পড়বে না, এন্ড পয়েন্টেও পড়বে না, তার মাঝখানে পড়বে। তাহলে টোটাল লোডটা কত না, টোটাল লোডটা বলেছে 30 কিলো নিউটন পার মিটার, তাহলে 30 × 2, কেননা 2 মিটার আছে টোটাল, তাহলে টোটাল হচ্ছে 30 × 2। এবার এটা কোথায় পড়েছে না, এটা পড়েছে ডি আর ই পয়েন্টের ঠিক মাঝখানটাতে। এরপর এই মাঝখান থেকে এ পয়েন্টের দূরত্বটা কত হবে সেটা বার করতে হবে, কত হবে না 3 মিটার। কি করে 3 মিটার খেয়াল করে, যদি এরকম মাঝখানে করি, তাহলে এটা 1 পড়ে যাচ্ছে, এটা 1, বাকি তো এই পাশে দুটো 1 1 আছে, টোটাল 3 মিটার আছে।
তার ফোর্সের নাম এটা 30 × 2 এটা ফোর্স, আর ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। এটা কার জন্য? এটা ডি থেকে ইউ এর জন্য হলো। এটা ইউডিএল লোডের ক্ষেত্রে পজিটিভ। আর পজিটিভ নেগেটিভ বলছি না, কারণ প্রথমেই বলে দিয়েছি পজিটিভ নেগেটিভ কেন হয়েছে। লাস্ট কি আছে? সি পয়েন্ট একটা লোড পড়েছে। কত মাত্রাটা কে বলবে? সি পয়েন্টের লোডের মাত্রাটা কত? সি পয়েন্টের লোডের মাত্রাটা কত? ফোর্স কত আর ডিস্টেন্স কত? সিতে কত লোড পড়েছে? ড্রয়িংয়ে দেখে কি বোঝা যাচ্ছে? কত লোড পড়েছে? 60 কিলোনিউটন আর 1 মিটার। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিতে 60 কিলোনিউটনের লোড পড়েছে, 60, আর ডিস্টেন্স হচ্ছে এই 1 মিটারটা। সি থেকে এর ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা। তাহলে সিম্পল এখানেও করা আছে, দেখ 60 কিলোনিউটন পার 1 মিটার দিয়ে দেবো। এখানে পিডিএফসটা সবাই করে নিবি অবশ্যই। তাহলে 60 × 1, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এই অঙ্কটা খেলবো, ইকুয়েশনটা নামাবো, আরবির মান বেরিয়ে যাবে। আর প্রথম যে ইকুয়েশন আছে আর এ প্লাস আরবি, সেখানে আরবির মানটা পুট করে দেবো, আর এ বেরিয়ে যাবে। সিম্পল, একদম সোজা অঙ্ক। এই অঙ্কটা শুরু, মানে আমরা যখন পরে ভবিষ্যতে শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট বা আরসিসি স্টিল ডিজাইন করব, তখন কিন্তু এই স্টেপটা ফার্স্ট স্টেপ, মানে এটা সেই বড় অঙ্কের 10% স্টেপ। তাহলে 10% স্টেপের জন্য আমরা এই সেমিস্টারে 8 নাম্বার পাচ্ছি কি 6 নাম্বার পাচ্ছি, কিন্তু পরের সেমিস্টারে যখন 8 নাম্বার করব তখন এটা তার 10% অঙ্ক, মানে বাকি অঙ্কটা কত বড় হবে। তাহলে এটা কিন্তু খেয়াল করতে হবে, এখান থেকে অঙ্কটা শুরু হবে। আমি বারবার বলছি এই চ্যাপ্টার কোনো রকম ভাবেই স্কিপ করা যাবে না, বিশেষ করে সিভিল মেকানিক্যাল। আচ্ছা, চলে যাচ্ছি আমি 2024-এর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2024-এর অঙ্ক চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটু জুম করি, 2024-এর 9 দাগের অঙ্কটা। এখানে দেখা যাচ্ছে যে এ বি দুপাশে দুটো সাপোর্ট আছে, সিতে একটা ইউডিএল আছে, এই পয়েন্ট লোড আছে 24, আবার ডিতেও একটা পয়েন্ট লোড আছে 24, আবার ই থেকে বি পর্যন্ত ইউডিএল আছে 12 কিলোনিউটন পার মিটার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আগেরটাই কেমন ছিল না, ইউডিএলটা ছিল মাঝখানে, দুপাশে দুটো পয়েন্ট লোড। এখানে একটু আলাদা করে দিয়েছে, ইউডিএলটা এক সাইডে করে দিয়েছে। ঠিক আছে, এরকমই আসবে, গ্যারেন্টি অঙ্কটাই আসবে পরীক্ষাতে। একটা ইউডিএল থাকবে, দুটো পয়েন্ট লোড থাকবে, কিন্তু সাজানোটা ওলট পালট থাকবে, তোকে সাজিয়ে নিতে হবে সেরকমভাবে। আচ্ছা, তাহলে এখানেও ঠিক সেম, নিচের দিক থেকে আর এ আর বি দুটো রিয়েকশন আছে। তাহলে এ পয়েন্টে একটা রিয়েকশন আছে যার নাম হচ্ছে আর এ, আর বি পয়েন্টে একটা রিয়েকশন আছে যার নাম ধরে নিয়েছে আর বি। এই দুটো কোন দিকে আছে না, এই দুটো উপরের দিকে আছে, উপরের দিকে আছে, উপরের দিকের অ্যারো। আর ওপর থেকে 3টে লোড পড়েছে। কে বলবে কটা পয়েন্ট লোড, কটা ইউডিএল? ওপর থেকে নিচে পড়েছে, দেখে কি মনে হচ্ছে? দুটো পয়েন্ট লোড আর একটা ইউডিএল। হ্যাঁ, তাহলে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি কি না, সি পয়েন্টে একটা পয়েন্ট লোড পড়েছে। এখানে যেহেতু মানগুলো সেম আছে আর আমাদের টেনশন নেওয়ার কিছু নেই, তাহলে সি পয়েন্টের একটা ইউডিএল, সি পয়েন্টের পয়েন্ট লোড নিচের দিকে পড়েছে, ডি পয়েন্টের একটা পয়েন্ট লোড সেটাও নিচের দিকে পড়েছে, আর বাকি রইল ই থেকে বি পর্যন্ত একটা ইউডিএল আছে 12 কিলোনিউটন পার মিটার। নিচে কে বলবে কত দেখা যাচ্ছে, কত মিটার দেখা যাচ্ছে দেখি? 1.8। 1.8। তাহলে টোটাল ইউডিএল এর মানটা হচ্ছে 12 × 1.8। এটা হচ্ছে ইউডিএল চলে আসবে টোটাল লোডটা। তাহলে এগুলো সব নিচের দিকে, ব্যাস এগুলোকে ফেলে দেবো একটা সরল রেখায়। এদের টোটাল মানের সংখ্যা 0, 50% অঙ্ক কমপ্লিট। এই যে টোটালটাকে ফেলে দিলাম সরল রেখাতে, মানের পাশে লিখে দিলাম 0। আচ্ছা, প্লাস মাইনাস, কে বলবে প্লাস মাইনাসটা কেন লিখলাম? আমি তো এখানে কোনো প্লাস মাইনাস লিখিনি, এখানে কেন প্লাস মাইনাস লিখলাম? কে বলবে কি ধরেছি? অন্য কেউ বলুক, যে বলছে সে বাদে। স্যার অল ডাউন ফোর্সেস এগুলো আপনি প্লাস ধরেছেন, আর উপরের দিকে ফোর্সগুলোকে প্লাস ধরেছেন। কি যে বললি, ডাউন ফোর্সেস গুলো প্লাস ধরেছি। মানে স্যার মানে যতগুলো ফোর্সগুলো তুই নিচের বন্ধ দিকে কর, এসছে। তুই চুপ থাক, তুই চুপ থাক, অন্য কেউ বল। তুই চুপ। স্যার নিচের দিকের ফোর্স গুলোকে মাইনাস ধরেছেন আর উপর দিকের গুলোকে প্লাস। একদম ঠিক। তাহলে নিচের দিকের গুলোকে মাইনাস ধরেছি, উপরের দিকের গুলো প্লাস ধরেছি। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী প্লাস মাইনাস হয়েছে, তাদের ইজিক্যাল টু 0 দিয়ে একটা ইকুয়েশন হলো। 50% অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, টেবিলে করবো, আমি বারবার বলছি বইয়ের কোনো ধরনের ইকুয়েশনে যাবি না, এরকমভাবে ড্রয়িং করে করবি, ফিল্ডে ড্রয়িং করেই করতে হবে। ফিল্ডে কোনো সাজেশনও চলবে না, বইয়ের ইকুয়েশনও চলবে না। ঠিক আছে, তাহলে হয়ে গেল ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টে যদি আমি যাই, কি আছে না, সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট 0 করে দিলাম। মুভমেন্টটা ড্রয়িংটা এঁকে নিয়েছি, ফিক্সড পয়েন্ট ধরেছি কাকে, এ কে ফিক্সড পয়েন্ট ধরেছি। তাহলে এ পয়েন্টটা আছে ফিক্সড। এরপর প্রতিটা ফোর্স বার করেছি, ডিস্টেন্স বার করেছি, ক্লকওয়াইজগুলোকে ধরেছি প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজগুলোকে ধরেছি মাইনাস। ঠিক আছে, তাহলে প্রথমে সবার আছে বাঁ দিকেরটা, ডান দিকেরটাই আসছি, সবার ডান দিকে আছে বি। তাহলে বি পয়েন্টে একটা ফোর্স পড়েছে যার নাম হচ্ছে আরবি, আর বি থেকে এর ডিস্টেন্স
বি থেকে এর ডিস্টেন্সটা কত আছে না 3.6 মিটার আছে। আমি যদি প্রথমে একটু ড্রয়িংটা খেয়াল করি, এ থেকে 6 আছে, এ থেকে সি আছে 0.6, সি থেকে ডি আছে 0.6, ডি থেকে ই আছে 0.6, আর লাস্টে ই থেকে বি পর্যন্ত আছে 1.8 মিটার। টোটালটাকে যোগ করেছি, 18 + 18 মানে হচ্ছে 36, মানে 3.6 মিটার হবে। ঠিক আছে, খেয়াল করবি। তাহলে সেই কারণে আরবি ইন্টু 3.6 কার জন্য, বি পয়েন্টের জন্য হয়েছে মুভমেন্ট এটা। নেক্সট কি আছে না ডি পয়েন্টে কোথায় আছে না ডি, আগের পয়েন্ট লোডগুলো করে নিয়েছি না। ডি পয়েন্টে একটা ফোর্স পড়েছে, ফোর্সটার নাম 24, আর ডি পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব কি মনে হচ্ছে কত হবে, কে বলবে? কত দেখা যাচ্ছে ডি থেকে এর দূরত্ব কত দেখা যাচ্ছে? কেউ একজন বলুক, ডি থেকে এর দূরত্ব। ডি পয়েন্টে ফোর্সটা পড়েছে, এই পয়েন্টে পড়েছে ফোর্স 1.2। 1.2, তাহলে এই পয়েন্টে পড়েছে ফোর্সটা, আর এটা থেকে এই পয়েন্টের দূরত্বটা। এগুলো অলরেডি আমরা কিন্তু একটা ভিডিও করে নিয়েছি, আমি আবার শেয়ার করে দেবো 3টে ভিডিও। একটাতে মুভমেন্ট কাকে বলে, মুভমেন্টের কি কাজ বা মুভমেন্টের কনসেপ্ট আছে, একটাতে আছে এই 24 আর 25-এর অঙ্ক, আর একটাতে আছে আজকেরটা যে আপলোড করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল, এই 3টের মধ্যেই থাকবে অঙ্কটা। ঠিক আছে, পরীক্ষাতে। তাহলে 24 × 1.2 এটা আমরা দিয়ে দিলাম, এটা ডি পয়েন্টের জন্য। সি পয়েন্টে কি পড়েছে না, সি পয়েন্টে দেখতে পাচ্ছি আরেকটা ফোর্স পড়েছে, সেটাও 24, আর ডিস্টেন্সটা কত কে বলবে? ডিস্টেন্সটা হচ্ছে 0.6, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 0.6 সি পয়েন্টের জন্য। আর বাকি রইলো ইউডিএলটা একটু কঠিন। ইউডিএলটা প্রথমে কি করবো, এরকম হাওয়াতে এঁকে নেবো, হাওয়ায়। তো টোটাল ফোর্সটা ফার্স্টে আঁকবো। ইউডিএল হচ্ছে কত না 12 × 1.8, কে বলবে? যারা বলছে তারা বাদে, 12 কেন 1.8 কেন, কে বলবে? দেখি অন্য কেউ একজন বলুক, 12 কেন 1.8 কেন? এই যে এখানে 12 × 1.8 লেখা আছে ইউডিএল এর ক্ষেত্রে, কেন এটা বলে দে, তাহলে এই অঙ্কটা শেষ, আজকে ক্লাসও শেষ। অন্য কেউ একজন বলুক, 12টা কেন, ইউডিএলটা কেন, এই 1.8টা কেন? দেখি কে দেখছে ভালো করে, আমি তো বলবোই। কেউ রিপ্লাই। স্যার টোটাল লোডটা পড়েছে স্যার ওটা হ্যাঁ, ওই 12 অনুযায়ী, মানে 12টা এতটা কি? মিটার অনুযায়ী। হ্যাঁ, 12টা কি 1.8টা কি বল, ভালোই বলছিস। 12টা স্যার হচ্ছে ইউডিএল লোড আর 1.8 হচ্ছে মিটার স্যার। এখানে ইউডিএল লোডটা বের করার জন্য যে ফোর্সটা পড়েছে তার সঙ্গে যতটা ডিস্টেন্স জুড়ে আছে সেটা মানে মাল্টিপ্লাই করতে হয়। একদম ঠিক। তাহলে 12টা হচ্ছে ফোর্স পড়েছে পার মিটারে, আর দূরত্বটা হচ্ছে 1.8 মিটার, সেই কারণে 12 × 1.8 এটা ফোর্সটা। অলরেডি আগেই করা আছে যে 12 × 1.8 ই থেকে বি পর্যন্ত। ঠিক আছে, তাহলে 12 × 1.8, এবার এটা পড়েছে এর সেন্টারে। এই সেন্টার লাইন থেকে আমাকে এর দূরত্বটা বার করতে হবে, এই দূরত্বটা বার করতে হবে এই সেন্টার লাইন থেকে। কি করে বার করব না, এখান থেকে এই টোটালটার দূরত্ব 1.8, মানে এটা 0.9 হওয়ার কথা, আর এটা 1.8 মানে 2.7, টোটাল 2.7। খেয়াল করবি, ক্যালকুলেশন করে নিবি। ঠিক আছে, এই যে 2.7, কী করে 2.7 হলো এটা দেখিয়েছি, এই যে সেন্টারে পড়েছে এই যে এইটা, তাহলে এখান থেকে এটা দূরত্বটা 2.7, ব্যাস হয়ে গেল। ইকুয়েশন ফেলে দিলি, আরবি বেরিয়ে গেল, তারপর আর এ প্লাস আরবি তো উপরেই বার করানো ছিল, আর এ বেরিয়ে গেল, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে সবাই করিস। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কারো যদি কোনো টপিক্সের উপর প্রবলেম থাকে, যেমন দুটো টপিক্স হলো, আমরা আজকে রিয়াকশানটা দেখলাম, পরের দিন আমরা দেখব মেশিন একদম সোজা অঙ্ক, সেখানেও 5-7টা ফর্মুলা দেখলেই আমরা একটা অঙ্ক পেরিয়ে যাবো, খুব বেশি কঠিন জিনিস নয়। যদি আরও কারো কোনো টপিক্স বা কোনো ম্যাথ হয়তো করতে পারছে না, সেটা গ্রুপে মেসেজ করবে, আমি তার নিয়ার অ্যাবাউট পিডিএফসগুলো শেয়ার করার চেষ্টা করবো। কারণ অনেক দিন আগে ক্লাস হয়েছে, অনেকেই রিভিশন করেনি বা তখন গুরুত্ব দিয়ে দেখেনি, এখন গুরুত্ব দিয়ে দেখুক। আর কারণ তোরা অনেকটাই সময় এক্সট্রা পেয়ে গেছিস, পরীক্ষাটা যেহেতু পিছিয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবার কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারিস, আমি রেকর্ডিংটা অফ করলাম।